কাজের ক্লান্তি, জীবনের ওঠাপড়া এইসবের মধ্যে আর পেরে উঠছেন না। খোলা আকাশের নিচে প্রাণ ভরে শ্বাস নিতে চান। অথই সাগর, মন ভালো করা নোনা হাওয়ায় প্রিয় মানুষটির কাঁধে মাথা রাখার জন্য একটু নির্জন সৈকতের খোঁজ করছেন মনে মনে। কিন্তু দীঘা, তাজপুর, মন্দারমণির ভিড় একদমই মনে ধরছে না। তাহলে ঘুরে আসতেই পারেন বগুড়ার জলপাই, লাল কাঁকড়া, বাগদার মতো সমুদ্র সৈকত থেকে। মাত্র দুদিনেই ঘুরে নেওয়া সম্ভব কলকাতার কাছে পিঠে এই সৈকতগুলি থেকে। এখানে এখনও পুরোপুরি নষ্ট হয়ে যায়নি প্রকৃতি, বরং লম্বা ঝাউ গাছের জঙ্গল শীতল ছায়া দেয়। চারপাশে তাকালে কংক্রিটের বদলে চোখে পড়ে অথই সাগর আর নীল আকাশ। তেমনই প্রশান্তির জায়গা এগুলি। বগুড়ার জলপাই কাঁথি থেকে 13 কিলোমিটার দূরে এক নির্জন সমুদ্র সৈকত। সৈকতের গা ঘেঁষেই থাকা ঝাউবন বাড়িয়ে দেয় দরাজ সাগরের সৌন্দর্য। এমনিতে বড় বড় ঢেউ না পেলেও পূর্ণিমা বা অমাবস্যায় জোয়ারের সময় এই ঢেউ ভালোই থাকে। প্রিয় মানুষটি হোক বা পরিবার কিংবা বন্ধু বান্ধব, দুদিন মুক্ত হাওয়ায় সেবনের জন্য এই সৈকত কিন্তু বেশ মনোমুগ্ধকর। লাল কাঁকড়ারও দেখা মেলে এখানে। তবে কিছু মানুষের অসচেতনতা, সৈকত নোংরা করার প্রবণতা, সৈকতের ওপর গাড়ি চালানোর জন্য লাল কাঁকড়ার পরিমাণ কমছে। কি তাহলে যাবেন ভাবছেন? সরাসরি কলকাতা থেকে গাড়ি নিয়ে যেতে পারেন। আবার বাসে কাঁথি দীঘা বাইপাস মোড়ে নেমে সেখান থেকে অটো বা গাড়ি ভাড়া করেও যেতে পারেন। থাকার জন্য একটি জায়গা রয়েছে। লাল কাঁকড়া বীচ মন্দারমণি অতি পরিচিত একটি জায়গা। তবে তার অদূরেই দক্ষিণ পুরুষোত্তমপুর গ্রামের লাল কাঁকড়া সৈকতে এখনও তেমনভাবে পর্যটকদের পা পড়ে না। ইদানিং অবশ্য পর্যটকদের আনাগোনা বেড়েছে সেখানে, কিন্তু তেমন ভিড় হয় না। প্রচুর লাল কাঁকড়া দেখা মেলে এখানে। সমুদ্রের ধারে রয়েছে গ্রামবাসীদের চাষ জমিও। পরন্ত বিকেলে সাগরের নোনা হাওয়া কিংবা রিমঝিম বৃষ্টিতে বিস্তীর্ণ সাগর পাড়ে দীর্ঘক্ষণ হাঁটতে পারেন আপনি আপনার খেয়ালে। ঢেউ এসে আপনার পা ধুইয়ে দেবে। সূর্যাস্ত বড় মনোরম এখানে। কিভাবে যাবেন? হাওড়া বা কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে পড়ে চাউলখোলা। সেখান থেকে দক্ষিণ পুরুষোত্তমপুরের লাল কাঁকড়া সৈকত। থাকার জন্য রামকৃষ্ণ মিশনের অতিথি নিবাস আছে, আগাম বুকিং করেই যেতে হয়। এছাড়াও যমুনাশুল বাংলার পড়শি রাজ্যে ওড়িশায় রয়েছে এক অসম্ভব সুন্দর ও নির্জন সমুদ্র সৈকত। তার নাম যমুনাশুল। সাগরের পাড়ে বসে বসে নৌকা নিয়ে মাছ ধরা, জাল ফেলা আর ঢেউ গুনতে গুনতেই কেটে যাবে বেশ কয়েকটা ঘন্টা। এখানে এখনো শোনা যায় পাখির কলতান। হইচই কোলাহলের বদলে সর্বক্ষণের সঙ্গী হয় ঢেউয়ের শব্দ। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।